একটা রই কৃষকের উপর একটা রচনা ক। স্যার কৃষক কৃষক মানে বুঝি যে আমরা যারা আবাদ করে তাকে কৃষক বলে। আর কৃষক অন্য ধরনের আবাদ করে, যেমনি ধান, গম, শস্য, অনেক ধরনের আবাদ করে। কিন্তু কৃষকের উপরে একটা অনুরোধ, তারা কখনোই কুশালঘাত করবেন না, কারণ কুশালঘাত করলে একালে একটা জন্তু রাত করে হামলা দিতে পারে, যার নাম শিয়াল। এই তোরা মুখ এবার গেলাম কৃষকের রচনা, তুই না শিয়াল কোত্থেকে আইলো? যাই হোক 2 নম্বর রচনা, তুই বাড়ির রচনাটা ক। স্যার বাড়ি, অনেকগুলো ঘর মিলে একটা বাড়ি হয়। আর বাড়িতে অনেক অনেক বস্তু পালা হয়, যেমনি গরু, ছাগল, বেড়া, হাঁস, কুরকা। কিন্তু বাড়ি এলাকা স্যার আমার একটাই অনুরোধ, তারা কখনোই কুরকা আগলা দিবেন না, কারণ কুকুর আগলা দিলে গেলা একটা প্রাণী খাইতে পারে, যার নাম হলো শিয়াল, যার 4টা ঠ্যাং আছে, একটা লেজ আছে, আর বড় বড় দাঁত দিয়ে চাবাই খাইতে পারে। দেখছে জানোর তামসা, তুই এনেও শিয়াল ঢুকাইছে। এই শিয়াল কোন থেকে আহে? তোর কইবার গেলাম বাড়ির রচনা, তুই এনে শিয়াল ঢুকালি কে? তুই 3 নম্বর রচনা ক, ইন্ডিয়া পাকিস্তানের অমিলের একটা রচনা ক। হ্যাঁ হ্যাঁ, এইবার পাবো না। তুই খেল কোত্থেকে ঢুকাস? স্যার 1947 সনে যখন ভারত স্বাধীন হইল, তখন থেকে ভারত পাকিস্তানের সাথে অমিল। আর 1971 সনে 8ই ডিসেম্বর বাংলাদেশ আর পাকিস্তান যখন আলাদা হয়েছিল, তখন আঙ্গো ইন্ডিয়া পাকিস্তানে অ্যাটাক করা চাইছিল। আর আমাদের ইন্ডিয়াতে অত মিলিটারি না থাকাতে চায়নার হাতে ইন্ডিয়া মিলিত হয়েছিল, মিলিত হইয়া পাকিস্তানকে অ্যাটাক করা চাইছিল। আর ইন্ডিয়া চায়নার হাতে মিলিত হওয়া মানেই হেলের কাছে মুরগিয়া দিয়ে দেওয়া। তুই এনেও শিয়াল ঢুকাইছে। ওই তুই যা, 10 বার কান ধরে উড়াবা করবি, যা যা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও।